এই রে হুজুরের প্রশংসা, যেই হুজুরের মহাব্বত করে। তেলবাজির আমাদের অভাব নাই, মনে কষ্ট নিয়েন না কেউ। আমাদের বর্তমানে সময়টা এমন যে হুজুর আসার আগে কিংবা হুজুর মাহফিলে বয়ান করার আগ পর্যন্ত এই হুজুরের চাইতে বড় হুজুর, পিসা হুজুর আর নাই। যেমনি হুজুর জায়গা আর হুজুরের খোঁজখবর না। হুজুরের দৈরা নিল না, রিমান্ডে নিল না, ফাঁসি দিল, খোঁজখবর না। বাস্তব কালচার। এমনকি মাহফিল কর্তৃপক্ষ অনেক মাহফিলে খুঁজে পাওয়া যায় না, নাই। যদিও আমরা তো আর এক সেকেন্ডও গাড়িতে বসে থাকি না, আলহামদুলিল্লাহ। কি দিল না এগুলো টেনশনও করি না। তো এই জন্য আমরা তো গাড়িতে উঠে যাই, বসে থাকি না। কিন্তু কর্তৃপক্ষকে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। বিষয়টা কেন বলতেছি শুনে, আমার নামে অনেকেই পোস্টারের মধ্যে আল্লামা দিয়ে দিচ্ছে। ভাই, আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ, খুব কম জ্ঞানওয়ালা মানুষ। আমার একবারে জানাশোনা খুবই কম, খুবই অল্প। আমাকে দয়া করে মাহফিল কর্তৃপক্ষ, যেহেতু ইউটিউবাররা আছে, এই কথাগুলো যাবে, এজন্য বলতেছি, দয়া করে আমাকে কেউ আল্লামা দিবেন না। আল্লামা লেখার আমার দরকার নাই। আমি এখনো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আল্লাহ যদি ক্ষমা করেন তাইলেই হইল। আমার নামের ক্ষেত্রে আল্লামা দেওয়ার দরকার নেই। বুঝছেন যারা আছেন? বুঝছেন তো? যারা দাওয়াত দিতে চান দিয়েছেন, তাদেরকে বলবো আল্লামা দেওয়ার কোনো প্রয়োজন নাই পোস্টার। এক। দ্বিতীয় কথা, এদেশের অনেক বড় বড় বুজুর্গানি দিন, বুজুর্গ আলেম, যাদের নাম আমার নিচে দেয়া হয়, অনেকের নাম, অনেক বড় বড় আলেমদের নাম আমার নাম সবার নিচে দিয়ে নেতে আমি খুশি। ওয়াল্লাহি, মন থেকে বলছি, আমার নাম সবার নিচে দিয়েন। বলতাম যে নাম দেয়ারই দরকার নাই, এটাই বলতাম, কিন্তু বলতে পারতেছি না। কারণ নাম না দিলে পোস্টারে সমস্যাটা হলো মানুষ মনে করে আসবে না, মনে হয় এই প্রবলেমটা আছে, যে নামটা না দিলে মানুষ মনে করবে যে এই হুজুর মনে হয় পায় নাই দাওয়াত দিয়া, এই জন্য নাম দিতে পারেনি। যাক, নামটা দেওয়া এটার উদ্দেশ্য আমার প্রচার নয়, ব্যক্তির প্রচার নয়, বরং মানুষ যেন বুঝে হুজুর আসতেছে কিছু কথা শুনবার জন্য। যারা আসতে চায় তারা যেন আসে, ব্যাস এতটুকুই। প্রশংসা করতে হবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক দিন, তাহলে এখন থেকে প্রত্যেক দিন সকাল বিকাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারবেন? পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? দোয়াটা কি? সুবহানাল্লাহি। এত ছোট্ট দোয়া, বুখারী হাদিসে আসছে যে ছোট্ট দোয়াটা আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে মিজানের পাল্লায় আরো বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন তো ইনশাআল্লাহ? প্রশংসা হবে কার? বাড়াবাড়ি করা যাবে না। আর এই বাবারে বাবা, টাইটেলের জ্বালায় নাম খুঁজে পাওয়া যায় না অনেকের। টাইটেলের এই অবস্থা, জীবনে কোনোদিন বক্তা বাংলাদেশের বাইরে যায় না, এমনকি নিজ জেলার বাইরে গেছে কিনা সেটাও জানা যায় না। এই বক্তা আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, শাইখে সরসিনা, শাইখে অমুক, শাইখে তমুক। সরসিনা বলছি দেখি আবার সরসিনার হুজুর মনে করিয়েন না। শাইখে কুতুবিয়া, শাইখে অমুক, শাইখে তমুক লাগায় নাম খুঁজে পাওয়া যায় না শেষ। ঠিক কি ঠিক না? এগুলো করা যাবে? তো এই জন্য নামের ক্ষেত্রে খুব নর্মাল নাম দিতে হবে। আবার মুখ দিয়া যেহেতু চোরসিনা আয়সা পড়ছে, মনে করে না যে চোরসিনার হুজুরের নাম কইছি, না। বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যে অনেক লোক এমনভাবে নাম দেয়, কত টাইটেল যে লাগায়। এটা মাহফিল কর্তৃপক্ষ করে নাকি ওনারা বলে দেয় আল্লাহ জানে। এতে কইরা মানুষের ভিতরে একটা ভুল মেসেজ যায়। এখন অনেকে আমরা জিজ্ঞাসা, হুজুর আল্লামা মানে কি? বুঝছেন না? হুজুর আল্লামা মানে কি? হুজুর ওইটা মানে কি, ওইটা মানে কি? অনেক কিছু জিজ্ঞেস করে। আমি মনে করি নামের ক্ষেত্রে যত সাদা সিধা পারা যায়, ব্যক্তির পরিচয় দেখেন, আল্লাহ মাফ করুক, শুধু যদি মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানিও কেউ লেখে তাহলে মানুষ আমাদেরকে চিনবে না? তো আপনার উচিত কি, আপনার উদ্দেশ্য কি? মানুষকে চেনানো, তাই তো? যৌমুখ হুজুর আসতেছে, যতটুকু হইলে চেনা যায় ব্যাস ততটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আরো জোরে বলেন আমিন। তাইলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা হবে সেই রবের, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর, যিনি দিন সৃষ্টি করেছেন এবং রাত সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন। আলো অন্ধকার দিন রাত এগুলো কে সৃষ্টি করেছেন? তিনি যদি সৃষ্টি না করতেন এই রাত কেমনে আমরা ঘুমাইতাম? দিনের বেলায় এই আলোর মধ্যে ঘরের মধ্যে ঘুমান যায়? বলেন না? সূর্যের রোদ যখন ঘরের মধ্যে লাগে তখন ঘুমানোর উপায় থাকে। আর যারাও আমরা ঘুমাই ঘুমের তৃপ্তি হয়, বলেন না? রাতের 1 ঘন্টা ঘুম দিনের 10 ঘন্টা ঘুমের চাইতে উত্তম। ঠিক কি ঠিক না? আমরা বুঝি এই মজাটা। সারা রাত এই যে কি বলে ও ঘুমা থাইকা দিনে গিয়া ঘুমাইতে যায়, বাতিজা বাস্তি কিচির মিচির চিল্লা চিল্লি, এই একটু ঘুম হয়, ঠুস টাস আওয়াজ দৌড়াদৌড়ি, এগুলো যখন হয় আর ঘুম হয় না তখন বোঝা যায় পেরেশানিটা কি। অসুস্থই তো এই কারণে। রাতেও ঘুম নাই, দিনে ঘুমাইতে যায় কিচির মিচির এইটা সেইটা। এই মনে হয় যে একটু ফ্যান ছাড়া দরকার, এই মনে হয় ফ্যানটা অফ করা দরকার, এই মনে হয় কম্বলটা নিলে ভালো হয়, এই মনে হয় কম্বল ফেলে দিলে ভালো হয়। ঠিক কি ঠিক না? আসলে দুনিয়া তো আসলে শান্তির জায়গাই না। দুনিয়া কি না? চূড়ান্ত শান্তির জায়গা দুনিয়া। আচ্ছা মনে করেন আপনার চরম ঘুম ধরছে, বিশাল ঘুম ধরছে, এখন এশার নামাজটা পড়ে ঘুমায় গেলেন। এখন যে লম্বা রাত, এশার নামাজ তো 7টার সময় হয়ে যায়, 7টায় ঘুমায় গেলেন। ফজর কয়টায়? অনেকে জানেই না, দেখছে? খালি বিপ্লবের চিন্তা করি যুবকরা, মনে হয় এই মাদানী সাহেবরে নিয়ে, মামুন সাহেবরে নিয়ে, মামুনুল হক সাহেবরে নিয়ে বিপ্লব গড়াই লাগবে বাংলাদেশে, মনে হয় কালকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু নিজে ফজরের নামাজই পড়ে না। ফজরের নামাজ কয়টায় যুবক সেটাই জানেন। হে যুবক, প্রিয় ভাই, ফজরের নামাজ জানি না আমি আপনি, তাহলে কিভাবে বিপ্লব ঘটবে? যে কথাটা বলতেছিলাম খেয়াল আছে? ঘুম কিংবা শান্তি দুনিয়াতে চূড়ান্ত শান্তির জায়গা কিনা? দুনিয়া না, এটা পরে বলতেছি, আগে বলিনি যে আমরা আজ যুবকরা মনে করি আগামীকালকেই মনে হয় মাদানী সাহেব কিংবা মামুনুল হক সাহেব হুজুরদেরকে নিয়ে, হুজুর বাইর হইলে আমরা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবো, খুব আশা। কিন্তু আমাদের ফজরের নামাজ, এই যে হাজার হাজার মানুষ মাহফিলগুলোতে হয়, ফজরের নামাজে 10টা মুসল্লি পাওয়া যায় না। এর চাইতে আশ্চর্যজনক কথা আর আছে? এই মাহফিলগুলোর অবস্থা যেদিন ফজরের জামাতের মধ্যে হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে একটা কথা বলার দুঃসাহস করতে পারবে না। পারবে? যুবকরা যেদিন এইভাবে মসজিদে, অলরেডি যুবকরা অল্প অল্প দাঁড়িয়ে রাখা শুরু করছে, অল্প অল্প টাকনুর উপর কাপড় পরা শুরু করছে, নামাজ পড়া শুরু করছে, যুবকরা সুন্দর করে সালাম দেওয়া শুরু করছে, যুবকরা ভার্সিটিতে, নুপুর শর্মা ইস্যুতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ছাত্ররা আন্দোলন শুরু করছে রাসূলের পক্ষে। ওদের গায়ে চুলকানি ধরে গেছে, আই হাই এই বুঝি আফগানিস্তান হয়ে গেল। চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। আর একটু মসজিদমুখী হন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ইসলামী শরিয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আপনারা আরেকটু আগায় আসেন, মসজিদমুখী হন। আন্দোলন করা লাগবে না, সংগ্রাম লাগবে না। এদেশে মসজিদগুলোকে আবাদ করেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব এর চাইতে আর কিছু হইতে পারে না।